फ्रेंड्स আমি আবার চলে এসেছি আজকে রাতের ডিনারে কি খাবো সেইটা বানাবো। আজকে সোমবার, শ্রাবণ মাস পড়ে গেছে, বাইরে খুব মেঘ করেছে, আবার বৃষ্টিও হচ্ছে। তো আজকে ভাবলাম সোয়াবিন বানাবো, নিরামিষ সোয়াবিন। চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি। এখানে জল নিয়ে নিয়েছি, সোয়াবিনটা দিয়ে দিচ্ছি। বেশি করে একটু বানিয়ে নেব কালকে যাতে ওকে টিফিনে দিতে পারি। তাড়াতাড়ি করে আলুটা কেটে নিই। আদা মনে হচ্ছে বাটাই আছে, আর টমেটো দেবো, সেটা কেটে নিই। চলো। একটু বেশি করে আলু ছুলে নেব। সেই যে ফুচকা খেয়েছিলাম সেই টক জলটা বেঁচে রয়েছে, তো ইচ্ছা আছে একটু ফুচকা খাবার। আর যদি ফুচকা না খাই তো আলু কাবলি খাবো। ঠিক আছে। সোয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে, এবার এটাকে ভালো করে একটু ধুয়ে নিই, নইলে কিরে ভাবটা থেকে যায়। ঠিক আছে। আলু ধুয়ে নিয়েছি, সোয়াবিনের জল ছেঁকে নিয়েছি, এবার রান্নাটা শুরু করব। বসিয়ে দিয়েছি, এবার তেল দিয়ে দেবো। সকালেই এটাতে তরকারি করেছিলাম, এটার মধ্যেই আবার এই বেলাটা করে ফেলছি। আলু ভাজা হয়ে গেছে, এবার এটা তুলে রেখে সোয়াবিনটা দেবো। আলু তুলে নিয়েছি, এবার সোয়াবিনগুলো দিয়ে দিলাম। এর মধ্যে অল্প নুন আর অল্প হলুদ অ্যাড করে দেবো। একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। আদা বাটা ছিল, এর মধ্যে আমি টমেটো কেটে দিয়ে দিয়েছি। এর মধ্যে নুন, হলুদ, জিরে গুঁড়ো সব দিয়ে দেবো। সোয়াবিন ভাজা হয়ে গেছে, আবার কড়াইতে তেল দেব। A few moments later. তেল গরম হয়ে গেছে, জিরে দিয়ে দিয়েছি। এবার এই যে করে রেখেছিলাম মশলা সমেত, সেটা দিয়ে দিলাম। মশলা থেকে তেল ছেড়ে গেছে, মশলাটা কষানোর টাইমে একটু শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি। আর একবার যখন নামাবো তখন আরেকবার ঘি আর গরম মশলা দিয়ে নামাবো। সামান্য একটু চিনি অ্যাড করলাম, এটা অপশানাল, যদি কেউ দিতে চাও দিও, আর নয়তো না দিলেও কোনো অসুবিধা নেই। এটা অ্যাকচুয়ালি মানে টক ঝাল মিষ্টিটা ব্যালেন্স করার জন্য, ঝাল মিষ্টি নুন এই জিনিসটা ব্যালেন্স করার জন্য চিনিটা দিলাম। দিতেও পারো, নাও দিতে পারো। আমার এটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আমি এবার এর মধ্যে জল অ্যাড করে দিচ্ছি। রেডি হয়ে গেছি কাজে যাবো বলে। চলো রান্নাটা দেখি কতটা হলো, শেষ করে এবার কাজে বেরিয়ে যাব। ঠিক আছে।
এই রকম হয়েছে দেখতে, আলু সেদ্ধ হয়ে গেছে। বাট আমি এখন না গরম মশলা দেবো না ঘি দেবো, রাত্রে যখন খাবো তার আগে তো এটাকে গরম করব, তখন আমি ঘি আর গরম মশলা দিয়ে গরম করে নামিয়ে দেবো।